শেষ ট্রেনের যাত্রী এপিসোড 1। শেষ ট্রেন। বাইরে তখন প্রচণ্ড ঝড়, আকাশে একের পর এক বজ্রপাত হচ্ছে, বাতাসের শব্দে যেন চারপাশ কেঁপে উঠছে। শহরের বেশিরভাগ দোকান অনেক আগেই বন্ধ হয়ে গেছে, রাস্তার লাইটগুলো বৃষ্টির পর্দার আড়ালে ঝাপসা হয়ে আছে। রাত 11:47। রাহাত অফিসের কাঁচের দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো। সারাদিনের কাজের ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট। ফোন বের করে সময় দেখল, বুকের ভেতরটা ধক করে উঠল। শেষ ট্রেনটা যদি মিস করি, আজ আর বাড়ি ফেরা হবে না। সে ছাতা খুলে দৌড়াতে শুরু করল। ভেজা রাস্তা, ঝোড়ো বাতাস আর অবিরাম বৃষ্টির মধ্যে ছুটতে ছুটতে তার মনে হচ্ছিল যেন কেউ তাকে অনুসরণ করছে। কয়েকবার পেছনে তাকালো, কেউ নেই, শুধু বৃষ্টির শব্দ। 10 মিনিট পর সে পৌঁছালে পুরনো রেল স্টেশনে। অদ্ভুত ব্যাপার, এত বড় স্টেশন অথচ একজন মানুষও নেই। না কোনো হকার, না কোনো কুলি, না কোনো স্টেশন মাস্টার। টিকিট কাউন্টারের জানলাগুলো বন্ধ। প্ল্যাটফর্মের আলো কয়েক সেকেন্ড পরপর জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে। রাহাত নিজের মনে বলল, হয়তো ঝড়ের জন্য সবাই চলে গেছে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো ট্রেনের হুইসেল। কিন্তু সেই শব্দটা ছিল অস্বাভাবিক, সাধারণ ট্রেনের মতো নয়। মনে হচ্ছিল যেন বহু দূর থেকে কেউ দীর্ঘশ্বাস ফেলছে। ধীরে ধীরে কুয়াশার ভেতর থেকে একটি কালো ট্রেন দেখা দিল। ট্রেনটির গায়ে কোনো নম্বর নেই, কোনো নাম নেই। পুরনো লোহার গায়ে মরিচা পড়ে গেছে। জানলাগুলো কালো ধুলোয় ঢাকা, ভেতরে হলুদ রঙের ক্ষীণ আলো জ্বলছেছে। ট্রেনটি প্ল্যাটফর্মে এসে থামল, দরজা নিজে থেকেই খুলে গেল। রাহাত কিছুটা দ্বিধায় পড়ল। ঠিক তখনই তার ফোনে নেটওয়ার্ক চলে গেল। স্ক্রিনে শুধু লেখা নো সার্ভিস। সে বিরক্ত হয়ে ফোনটা পকেটে রাখল। যাই হোক, বাড়ি তো ফিরতেই হবে। সে ট্রেনে উঠে পড়ল। বগির ভেতর ঢুকেই তার শরীর কেঁপে উঠল। ভেতরের বাতাস অস্বাভাবিক ঠান্ডা, যেন বরফ ঘরে ঢুকেছে। চারপাশে পুরনো কাঠের সিট, অনেক জায়গায় রক্তের মতো বাদামি দাগ। পুরো বগিতে মাত্র 3 জন যাত্রী। জানালার পাশে বসে আছেন এক বৃদ্ধা, তার হাতে পুরনো একটি লণ্ঠন। মেঝেতে বসে একটি ছোট মেয়ে, তার হাতে ভাঙা পুতুল। আর একদম শেষ সিটে বসে আছে কালো কোট পরা একজন মানুষ। তার মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু করে বসে আছে। রাহাত মাঝের একটি সিটে বসে পড়ল। দরজা বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে ট্রেন চলতে শুরু করল। কয়েক মিনিট কেটে গেল, কিন্তু জানালার বাইরে কোনো আলো নেই, কোনো স্টেশন নেই, শুধু ঘন অন্ধকার। হঠাৎ পাশ থেকে ফিসফিস শব্দ এলো। তুমি নতুন, তাই না? রাহাত তাকিয়ে দেখল বৃদ্ধা তার দিকেই তাকিয়ে আছেন। তার চোখ দুটো অস্বাভাবিক সাদা, কোনো মনি নেই। রাহাত অস্বস্তি লুকিয়ে বলল, জি। বৃদ্ধা ধীরে ধীরে বললেন, একটা কথা মনে রেখো। কি কথা? এই ট্রেনে কেউ নিজের নাম ধরে ডাকলে কখনো উত্তর দেবে না। রাহাত হেসে ফেলল, এগুলো কি বলছেন? বৃদ্ধা আর কিছু বললেন না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইলেন। ঠিক তখনই পুরো ট্রেন প্রচণ্ড ঝাঁকুনি খেল। বাতিগুলো একসঙ্গে নিভে গেল। চারদিকে গভীর অন্ধকার। মাত্র কয়েক সেকেন্ড, তারপর আলো আবার জ্বলে উঠল। রাহাতের বুক ধক করে উঠল। ছোট মেয়েটি আর মেঝেতে নেই, সে এখন রাহাতের ঠিক সামনে দাঁড়িয়ে। তার হাতে থাকা পুতুলটির চোখ থেকে ধীরে ধীরে রক্ত ঝরছে। মেয়েটি ফিসফিস করে বলল, তুমি কি আমার মাকে দেখেছে? রাহাত গলা শুকিয়ে যাওয়া স্বরে বলল, না। মেয়েটি আবার বলল, মিথ্যে বলছো। এই কথার সঙ্গে সঙ্গে তার মুখে এক অস্বাভাবিক হাসি ফুটে উঠল। তারপর এক মুহূর্তে সে অদৃশ্য হয়ে গেল। রাহাত ভয়ে উঠে দাঁড়াল। সে দরজার দিকে ছুটল। দরজা খুলছে না, জানালা খুলছে না। ঠিক তখনই বগির শেষ প্রান্তে বসে থাকা কালো কোট পরা লোকটি প্রথমবার মাথা তুলল। রাহাত জমে গেল। লোকটির মুখ নেই, মুখের জায়গায় শুধু ঘূর্ণায়মান কালো অন্ধকার। সেই অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে একটি কণ্ঠ ভেসে এলো, তুমি ভুল ট্রেনে উঠে পড়েছে। রাহাত কাঁপা গলায় বলল, আপনি কে? লোকটি উত্তর দিল, আমি শুধু এই ট্রেনের পাহারাদার। কিসের ট্রেন এটা? লোকটি কয়েক সেকেন্ড চুপ করে রইল।
তারপর বলল, এটা সেই ট্রেন যেখানে ওঠে শুধু তারা যারা এখনো বুঝতে পারেনি যে তাদের জীবন শেষ হয়ে গেছে। কথাটা শেষ হতেই ট্রেনের হুইসেল আবার বেজে উঠল, আর ঠিক সেই মুহূর্তে বগির সব কাচে একসঙ্গে অসংখ্য হাতের ছাপ ফুটে উঠতে শুরু করল। বাইরে কেউ নেই, তবু শত শত অদৃশ্য হাত যেন ট্রেনের জানালায় চাপড়াচ্ছে। রাহাত ধীরে ধীরে পেছনে সরে এলো। তার বুকের ভেতর কেবল একটাই প্রশ্ন, সে কি সত্যি এখনো বেঁচে আছে?